ব্যবসা মানে যে সেটা অসৎ পথ তা তো নয়। পুঁথিগত শিক্ষাটাই শেষ কথা নয়। তো সেটা তো আজকের দিনে প্রফেসর ঘুষ খাচ্ছে, শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে। রাজীব গান্ধী নাকি বলেছিল ও এত বড় একটা বটগাছ পড়ে গেলে কিছু লোক তো মরবেই। সেক্ষেত্রে তোমার ওভারঅল পার্সোনালিটিটা কেমন হয়েছে সেটা হলো শিক্ষা। আমাদের ওই বেলাতে ওই বয়সে আমরা বাঙাল ঘটি নিয়ে লড়াই দেখিনি, কিন্তু বড় হয়ে দেখেছি বড়রা এই বাঙাল ঘটি নিয়ে অশান্তি করে। কারণ ধর্মটা পণ্য নয়, ধর্মটা মানুষকে বিভাজনের জন্য নয়। পাউরুটি তখনও বাজার খুব একটা আসেনি, তখন আমার পাউরুটি জিনিসটা খুব প্যারিটেবল লাগতো। তখনকার দিনে আজ থেকে 60 বছর তো হবেই, একটা ছেলে আসতো গাড়ি চালিয়ে, সেই সময় একটা ছেলে গাড়ি চালিয়ে আসতো, হ্যাঁ, আর একটা ইয়াং মেয়ে তাতে ইন্টারেস্ট দেখাবে না, এ তো হতে পারে না। দীর্ঘ একটা চিঠি লিখেছিলাম পাত্রপক্ষকে সবকিছু বলে, মানে ওর দিক থেকে কোনো কিছু যদি রিজার্ভেশন থাকে তাহলে হি শুড স্পিক আউট নাও। আমার এইটা বেশ ভালো মনে আছে, তোমার বাবার একটা চিঠি আমার বাবাকে, যদি এটা শুভ্রার নিজের আপত্তি থাকে তাহলে আমার বলার কিছু নেই, কারণ জোর করে বনের বাঘকে বশ করানো যায় কিন্তু গাছের ফুল ফোটানো যায় না। এই লাইনটা আমার মনে আছে।